এবার রয়েছে সিদ্দিকা কবির রেসিপি। কেমন আছেন আপু? তো আমি ভালো আছি। আপু নিশ্চয়ই বাসায় রান্না করা হয়? না পারতে করি আর কি। আর আরেকটা হেল্প করার জন্য আছে অধ্যাপক সিদ্দিকা কবির স্যারের রেসিপি বইটা, যেটার মধ্যে অনেক রেসিপি আছে। সেখান থেকে আপনার জন্য খুবই দরকারি একটা বই। আপনার জন্য একটা রেসিপি আমরা সিলেক্ট করেছি, সেটা হলো টমেটো বাঁধাকপির সালাদ। ওয়াও, খুব মজার হবে, খুবই মজা হবে। কারণ কি সালাদটাই এখন খাওয়া হয় না, বিশেষ করে এই। হ্যাঁ, আমরা উপকরণগুলো আগে বলে দিই। বলো। বাঁধাকপি, টমেটো লাগছে, সাদা তিল, শুকনো মরিচ গুঁড়ো, এখানে আছে রসুন কুচি, তেল, লবণ। তাহলে এখন প্রথমে বাঁধাকপিটা আমরা কুচি করে নিয়েছি, আর টমেটোটা ধোয়া আছে, কেটে নিতে হবে। আমি একটা ছুরি নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসো। ঠিক আছে। আমার তো যে কোনো কিছুরই সালাদ ভালো লাগে। সালাদ যে কোনো সবজি দিয়ে বা কিছু ফলমূল দিয়ে। আপনার কি এমন কিছু আছে যে এটা আমার রেসিপি, আমি খুব খাই, খুব পছন্দ করি, এরকম কিছু আছে? আমি যেমন করি, আমার এই যে আমি বাদাম এবং তিলটা খুব ভালোবাসি। আমি সারাদিনই বলতে পারো বাদাম খাই আর কি। বাদাম খাওয়া তো খুবই ভালো। যে কোনো আলমন্ডের স্পেশালি এগুলো সব নিয়ে, ফুলকপি, বাঁধাকপি সব একসাথে করে, তারপরে একটু দই দিয়ে, যে কোনো কিছু দই দিয়ে, একটু লেবু দিয়ে, একটু যেটা মিষ্টিও হয়, সবকিছু মিলে, সবকিছু মিলে একটা কিছু করে খেয়ে নিলাম। ও, খুবই হেলদি ফুড। তাহলে আমরা টমেটোগুলো এখন কুচি করে নিই। হ্যাঁ, ঠিক আছে। এটা যেহেতু এরকম একটু মিহি কুচি করতে হবে। মিহি কুচি যেহেতু, সেহেতু এগুলো একটু মিহি কুচি। যদিও টমেটোর এই যে ইয়েটা পড়ে যায় না, এটা আমার ভালো লাগে না। আচ্ছা, আমি করি কি, আমার তো সিডগুলো ফেলে দেন? না, আমি ফেলি না। আমার হচ্ছে কাট টু কাট কাজ। কারণ বাসায় যেহেতু আমি সব করি, তো আমার যেভাবে সুবিধা হয় আমি সেভাবে জিনিসগুলোকে কেটে নিই। আচ্ছা, হয়ে গেল টমেটো। আমাদের টমেটো কুচি করা হয়ে তার গেছে। সাথে আমরা এটাকে একটু ভেজে নিই। আচ্ছা, এটা আমরা দিয়ে দিব, এবং রসুনটা তাহলে একটু ভেজে নিতে হবে হালকা করে, না একটু তেলে নিতে হবে, জাস্ট একটু তেলের মধ্যে। আমি মনে করি এর চেয়ে বেশি আমি আর দিব না, তুমি দিতে পারো। আর দরকার নেই। হ্যাঁ, একটু তেল দিয়ে এই জিনিসটা অ্যাটলিস্ট তেলে নেওয়া যাবে। রসুন আমার খুব পছন্দের একটা ইনগ্রেডিয়েন্ট, যেটা অনেকে বলে গন্ধ ভালো না, কিন্তু আমার মনে হয় যে এটা খুবই উপকারী জিনিস। এর মধ্যে চাইলে আমরা একটু মরিচের গুঁড়োটাও একটু ভেজে নিতে পারি, যেহেতু আমরা এখানে লাল মরিচের গুঁড়ো নিয়েছি। এখানে আসলে সিদ্দিক আপার জিনিসটাই করা হচ্ছে, তো উনি যেভাবে বলেছেন ওটাই করব আমরা। একটু গুঁড়া দিতে হবে, মরিচের গুঁড়া, খুব সামান্য, আধা চা চামচ। এই ঠিক আছে। হ্যাঁ, তিলটা আমরা একটু ভেজে নেব। আহা, তিল ভাজার স্মেলটা খুব। আমার যে তিল কি প্রিয়। তিল খুবই এবং খুবই উপকারী একটা জিনিস। তিল যে খেতে পারবে তার শরীরটা ভালো থাকবে। এবং আমি বাচ্চাদেরকে রেগুলার সকালবেলা কালিজিরাটা খাওয়াই। কালিজিরাও আমার খুব পছন্দের একটা জিনিস। কালিজিরা আর মধুটা। হ্যাঁ, এই তো অলমোস্ট। আমি দর্শক, আপনারা পাচ্ছেন না, খুব দারুণ একটা গন্ধ, জানো তো। আচ্ছা, হয়ে গেল। ডান, চুলাটা বন্ধ করে দিই। এবার আমরা বাঁধাকপিটা টমেটোর সাথে মিশিয়ে নেব। খুব বেশি সময় লাগে না, কিন্তু আমাদের হয়তো বা ইয়ের জন্য মনে হচ্ছে, তাই একটু লবণটা দিই। এবার দিয়ে কালারটাও খুব সুন্দর লাগছে, রেড, গ্রিন, হোয়াইট। আপনাকে অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যে আমাদের সিদ্দিকা কবির স্যারের রেসিপিটা তৈরি করে দেখিয়েছেন। আর আমিও খুব খুশি যে আজকে সিদ্দিকা আপার সাথে অবশ্য এরকম আশা হয়নি, তুমি আমাকে নিয়ে আসলে আমারই একটা আইটেম করার জন্য। থ্যাংক ইউ। আপনার জন্য ছোট্ট একটা উপহার তো, তাই নাকি? হ্যাঁ, আছেই। এই যে, ও
দারুণ দারুণ দারুণ। কারণ এই বইটার থেকে আপনি আরো অনেক অনেক কিছু সালাদের শিখতে পারবো। রেসিপি হ্যাঁ, এবং হ্যাঁ, অন্যান্য অনেক রেসিপি পেয়ে যাবেন। এই অনুষ্ঠানটাতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সিদ্দিকা আপাকে এভাবে তোমরা স্মরণ করছো, ভালো লাগলো খুব। থ্যাংক ইউ। আসি। দর্শক দেখে নিলেন সিদ্দিকা কবির রেসিপি। আপনাদের সার জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আমরা আরো একবার বলে দিচ্ছি। প্রথমে প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে আধা কাপ রসুন ভালো করে টেলে নিতে হবে। তারপর তাতে আধা চা চামচ মরিচ গুঁড়ো ও 2 থেকে 3 চামচ তিল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এবং তারপর কুচনো বাঁধাকপি ও টমেটোর সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ব্যাস, হয়ে গেল টমেটো বাঁধাকপির সালাদ।